নীল আগুনের গ্রাম। তোমরা কি জানো, কিছু গ্রাম আছে যেগুলো মানচিত্রে থাকলেও রাত নামলেই বাস্তব থেকে মুছে যায়। আজ আমি এমন এক গ্রামের গল্প বলবো যেখানে আগুন জ্বলে কিন্তু পোড়ায় না, আর মানুষ ঢুকলে ফিরে আসে না। এই গল্পটা শোনার আগে একটা কথা মনে রেখো, শেষ পর্যন্ত শুনলে রাতের অন্ধকার আর আগের মতো লাগবে না। নীলপুর বাংলার এক প্রত্যন্ত গ্রাম। দিনের আলোয় সব স্বাভাবিক, ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই গ্রামের রং বদলে যায়। আগুন জ্বলে নীল রঙের। গ্রামের প্রবেশমুখে একটা ভাঙা বোর্ড ছিল, সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। লোকেরা বলতো এই বোর্ড কোনো সতর্কতা না, এটা শেষ সুযোগ। ২০ বছর আগে এক রাতে গ্রামের শ্মশানঘাটে একসাথে ১২টা চিতা জ্বলে উঠেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ ছিল না। আগুন ছিল নীল, হাওয়া ছিল থমথমে। সেই রাতের পর গ্রামের শিশু হারাতে শুরু করে, পশু মারা যায় অদ্ভুতভাবে, আর মানুষ বলতো রাতে কেউ নাম ধরে ডাকে। অরুণ শহরের ছেলে, ডকুমেন্টারি বানায় ভূত রহস্য নিয়ে। লোকজন সাবধান করেছিল, নীলপুরে যেও না। অরুণ হেসেছিল, ভূত থাকলে তো ভালোই। সে সন্ধ্যার আগে গ্রামে ঢোকে। অদ্ভুতভাবে কেউ কথা বলে না, সব দরজা বন্ধ। এক বুড়ো শুধু বলেছিল, রাত হলে আলো দেখিস না বাবা। প্রথম রাতের ভয়। রাত ঠিক ৯টা। হঠাৎ বটগাছের নিচে একটা নীল আগুন জ্বলে ওঠে। কাঠ নেই, ধোঁয়া নেই, শুধু আগুন আর ফিসফিস শব্দ। ফিরে যা। অরুণ ক্যামেরায় দেখে একটা মুখ, চোখ নেই, হাসিটা অস্বাভাবিক লম্বা। সে দৌড়ায়, কিন্তু রাস্তা শেষ হয় না। এক ভাঙা বাড়িতে ঢুকে পড়ে সে। ভেতরে এক বৃদ্ধা কাপা কণ্ঠে বলে, ২০ বছর আগে গ্রামের লোকেরা এক গর্ভবতী নারীকে ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল। মরার আগে সে বলেছিল, আমার সন্তানের আগুন তোমাদের আত্মাকেও ছুবে। সেই থেকেই আগুন নীল, শ্মশানের মুখোমুখি। অরুণ পালাতে চায়, কিন্তু সব রাস্তা শ্মশানে এসে শেষ হয়। ১২টা ছায়া, সবাই আগুনে জ্বলছে। একটা ছায়া এগিয়ে এসে বলে, তুই দেখতে এসেছিস, এবার থাকবি। হঠাৎ অরুণ নিজের মৃতদেহ দেখে। সে বুঝে যায় সে আর মানুষ না। পরদিন সকালে গ্রামের বাইরে পাওয়া যায় একটা ক্যামেরা। ভিডিওর শেষে লেখা, নীল আগুন দেখলে চোখ ফেরাস না, কারণ তখন তুমি গল্প হয়ে গেছ। আজও নীলপুরে রাতে ১৩টা নীল আগুন জ্বলে, সবচেয়ে উজ্জ্বলটা নতুন। শেষ রাতে যে দরজাটা খুলেছিলাম। রাতের কিছু নিয়ম থাকে যেগুলো ভাঙা উচিত না, যেমন অচেনা ডাকে সাড়া দেওয়া, মাঝরাতে দরজা খোলা, আর সবচেয়ে বড় নিয়ম, রাতে কেউ যদি বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো না। আজকের গল্পটা এই একটা ভুলের ফল। এই গল্পটা শোনার পর আজ রাতে আপনি দরজা বন্ধ করে ঘুমাবেন। আমি তখন শহরে চাকরি করি। হঠাৎ খবর এলো, গ্রামে আমাদের পুরনো বাড়িটা বিক্রি হবে। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে আর কেউ থাকে না। চাবিটা আমার কাছেই ছিল। একাই গেলাম। গ্রামে ঢুকেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। সব ঠিক আছে, কিন্তু মানুষ কম, যেন সবাই লুকিয়ে আছে। আমি মুদি দোকানে জিজ্ঞেস করলাম, এত চুপচাপ কেন? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, আপনি আজ থাকবেন নাকি? আমি বললাম, হ্যাঁ, এক রাত। লোকটা আর কথা বলল না। বাড়িটা আগের মতোই আছে, কিন্তু যেন হাওয়াটা আলাদা। দরজা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘড়িতে রাত ৯টা। আমি লাইট জ্বালালাম। তখনই খেয়াল করলাম সব দরজা জানালা ভেতর থেকে আটকানো। আমি একাই এসেছি, তাহলে কে আটকেছে? নিজেকে বোঝালাম, হাওয়া হবে। রান্না করলাম না, শুধু পানি খেয়ে শুয়ে পড়লাম। রাত ঠিক ১২টা। ঠক ঠক। আমি উঠে বসলাম। দরজায় কেউ টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম,
কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। এইবার শব্দটা ধীর, চেনা। মনে হলো বাবার ডাক, কিন্তু বাবা তো নেই। আমি দরজার দিকে গেলাম। দরজার নিচ দিয়ে ছায়া দেখা যাচ্ছিল, কিন্তু ছায়াটা নড়ছে না। হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠ, খুলিস না। আমি চমকে ঘুরে তাকালাম। ঘরের ভেতরে আর কেউ নেই, কিন্তু কণ্ঠটা ভেতর থেকেই এলো, আমার নিজের কণ্ঠ। দরজার বাইরে কণ্ঠটা বদলে গেল, এবার খুব নিচু স্বরে, তুই তো চিনিস আমাকে। হাতটা দরজার হাতলে গেল। মাথার ভেতরে একটাই কথা, খুললে সব শেষ। কিন্তু আমি খুললাম। দরজার বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো ঘরের ভেতরে ঢুকছে। আমি পিছু হটতে হটতে আয়নার সামনে এসে দাঁড়ালাম। আয়নায় আমি নেই। ওখানে দাঁড়িয়ে আছে আমার মতো কেউ। সে হাসছে। সে বলল, এখন তুই বাইরে। আমি দৌড়ালাম, কিন্তু দরজা নেই, জানালা নেই, শুধু দেওয়াল। পেছন থেকে শ্বাসের শব্দ। সে আমার কানে বলল, এই বাড়ি ছাড়ার জন্য একজনকে থাকতে হয়। ভোরে গ্রামবাসীরা বাড়ির দরজা খুলে আমাকে পায়। আমি অচেতন। বাড়িটা বিক্রি হয়নি, কারণ ওই বাড়িতে এখনো একজন থাকে। আজ রাতে ঘুমানোর আগে একবার দরজার দিকে তাকাবেন। যদি মনে হয় কেউ বাইরে দাঁড়িয়ে, খুলবেন না। আপনি যদি শেষ পর্যন্ত শুনে থাকেন, কমেন্টে শুধু লিখুন, আমি দরজা খুলব না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন। নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন এই ভূত ডায়েরি বাংলা চ্যানেলটিকে।